আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে চটজলদি বাড়িতে পোহা বানানো যায় সিম্পল ওয়েতে। প্রথমে কড়াইটা হালকা একটু গরম হতে তার মধ্যে একটু সাদা তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হওয়ার পর তার মধ্যে ছোট সাইজের একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিলাম। যে যেমন ঝাল খাও সেই বুঝে একটু দিয়ে নিও। তারপর এর সাথে দিয়ে দিলাম একটুখানি সর্ষে। এবার সর্ষেটা অনেকে কালো সর্ষে খাও, অনেকে সাদা। তো কালোটার মধ্যে তিতর ভাবটা একটু বেশি থাকে আর সাদা সর্ষেটা ঠিকঠাক, তাই আমি কিন্তু সাদা সর্ষেটা দিলাম। তোমাদের ঘরে যেটা থাকবে সেটা দিও। আর তার সাথে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে হালকা করে নেড়ে নিলাম। আর যেটা সব থেকে বেশি দরকার পোহা বানাতে গেলে সেটা হচ্ছে চিড়েটা কিন্তু তোমরা একটু মোটা চিড়ে নিও। ওটাকে একবার জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে একটু শুকাতে দিয়ে দিও, তাহলে ঝরঝরে হবে। তারপর এর সাথে অ্যাড করে দিলাম একটু চীনাবাদাম। আর গন্ধটা যাতে ভালো হয় তার জন্য দিয়ে দেবো কারি পাতা। কারি পাতা যদি না থাকে তাহলে ওটা স্কিপ করে যেও, কিন্তু কারি পাতাটা দিলে গন্ধটা ভীষণ ভালো হয়। কারি পাতা দিয়ে হালকা করে নিয়ে এবার জল ঝরিয়ে রাখা চিড়েটা এর মধ্যে অ্যাড করে দেবো। আর চিড়েটা দেওয়ার পর কিন্তু সবাই এটাকে হালকা হাতে নাড়বে, নাহলে কিন্তু চিড়েগুলো ভেঙে যাবে, তখন কিন্তু আর পোহা পোহা থাকবে না, হালুয়া হয়ে যাবে। তো হালকা হাতে নেড়ে নিয়ে এরপর স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলাম এই জন্যই পোহাটা কিন্তু একটু ঝাল মিষ্টি হয়। কেউ যদি মনে করো চিনি খাবে না, চিনি দেবে না, কিন্তু চিনিটা দিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ব্যাস, পোহা কিন্তু অলরেডি একদম রেডি আমার। কিন্তু এটার কালারটা যাতে একটু সুন্দর লাগে তার জন্য সামান্য 1 চিমটে হলুদ দিয়ে দেবো, তাহলে দেখবে একটা সুন্দর লাইট ইয়েলো টাইপের কালার আসে, যেটা দেখতে ভীষণ ভালো লাগে। হলুদটা দেওয়ার পর একবার নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দাও, দিয়ে গরম গরম সার্ভ করে দাও সুন্দর টেস্টি পোহা। কার কার ভালো লাগলো জানিও কিন্তু।